প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 8-এর ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 3 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করবো 262 নম্বর পেজের। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন না থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব এই 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, 262 নম্বর পেজ। তো সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে 3 নম্বর স্কুল দেখো এখানে দেওয়া আছে একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে এখানে 6 নম্বর দেওয়া আছে। একের দাগের একের প্রশ্ন বলা আছে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন, তাহলে সেটা হবে ওটা হচ্ছে অপশান সি অর্থাৎ নিজাম। পরবর্তী প্রশ্ন কি, সলবাইয়ের চুক্তি হয়েছিল 1782 সালে, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, নাদির শাহ ছিলেন অপশান এ অর্থাৎ পারসি। এর পরবর্তী প্রশ্ন, বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন, তাহলে সেটা হবে অপশান বি অর্থাৎ জোনাথন ডানকান। এর পরবর্তী প্রশ্ন, অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে, এখানে দেখো তাহলে কোনটা হবে, সেটা হবে সাদাত খানের নেতৃত্বে। এর পরবর্তী প্রশ্ন, বাংলায় কাউন্সিল অব এডুকেশন তৈরি হয়, সেটা হবে 1843 সালে। তাহলে এমসিকিউতে এই প্রশ্ন যেগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো 2-এর দাগে বলা আছে এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, পিটের ভারত শাসন আইন কবে বলবৎ হয়? সেটা হবে 1884 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্য কে প্রতিষ্ঠা করেন? সেটা হবে মীর কামার উদ্দিন খান সিদ্দিক। এটা হবে মীর কামার উদ্দিন খান সিদ্দিক। এর পরবর্তী যে প্রশ্ন দেখো বলা আছে কি, বাংলার প্রথম স্বাধীন নবাব কে? মুর্শিদ কুলি খান। এর পরবর্তী প্রশ্ন, 1824 খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয় কার নেতৃত্বে? সেটা হবে এখানে লিখবে যে H.H. উইলসন লিখতে পারো, বা লিখবে হেম্যান হোরাস উইলসন। এর পরবর্তী প্রশ্ন কি, তাহলে এর পরবর্তী প্রশ্ন তোমরা লিখবে বোর্ড অব রেভিনিউ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? তাহলে সেটা হবে 1786 খ্রিস্টাব্দে গঠিত হয়। এর পরবর্তী প্রশ্ন কি, 3-এর দাগে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, এগুলো আছে। এবং 4-এর দাগের প্রশ্ন 3 নম্বর করে 2টো প্রশ্ন উত্তর করতে হবে। তো প্রথম প্রশ্ন, পলাশীর লুণ্ঠন কাকে বলে? তাহলে পলাশী লুণ্ঠন সম্পর্কে তোমরা এখান থেকে শুরু করে এ অবধি লিখবে। তার পরবর্তী প্রশ্ন, আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল? জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন কেন গঠিত হয়েছিল? এর পরবর্তী প্রশ্ন দেখো, কর্নওয়ালিসের সিভিল সার্ভিস চালু করার কারণ কি ছিল? এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, 4-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3-6 নম্বর দেওয়া হয়েছে। তাহলে 4-এর দাগের এখানে যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, এখানে দেখো বলা আছে যে 1-এর প্রশ্ন,
একের প্রশ্ন হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা কী সেটা লিখবে এবং এর প্রভাব তোমরা লিখবে। 1 নম্বর, এই ব্যবস্থায় কোম্পানি কোনো দায়িত্ব না নিয়ে কেবল অর্থ শোষণে মত্ত থাকে। দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত রাজস্বের চাপে বাংলার জনজীবন বিপর্যয় হয় এবং কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে। 3 হচ্ছে এর চরম পরিণতি হিসেবে 1770 খ্রিস্টাব্দে 1176 হচ্ছে বঙ্গাব্দ বাংলায় ভয়াবহ 76-এর মন্বন্তর দেখা দেয়। অবশেষে 1772 সালে ওয়ারেন হেস্টিংস এই ব্যবস্থার অবসান ঘটান। অথবা দিয়ে যে প্রশ্ন ছিল কি, ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব লেখো। তাহলে ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব তোমরা বাণিজ্যিক অধিকার, রাজনৈতিক প্রভাব, আর্থিক লাভ, এই পয়েন্টগুলো তোমরা এখানে লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় তোমরা লিখবে। বৈশিষ্ট্য পয়েন্ট করে লিখবে থানা গঠন, দারোগার নিয়োগ, নিয়ন্ত্রণ, ব্যয়ভার ইত্যাদি পয়েন্ট করে এ অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন টিকা লেখো উডের ডেসপ্যাচ। তাহলে উডের ডেসপ্যাচ সম্পর্কে এখান থেকে শুরু করে তোমরা এ অবধি লিখে দেবে। তাহলে এগুলো হয়ে গেল। এরপরে 5 দাগের প্রশ্ন বলা আছে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তাহলে প্রথম প্রশ্ন 5 দাগের 1, পলাশী যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়? তাহলে ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্বের বিচারে পলাশীর যুদ্ধের তুলনায় 1764 খ্রিস্টাব্দের বক্সারের যুদ্ধ ব্রিটিশ কোম্পানি ক্ষমতা বিস্তারে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর সপক্ষে প্রধান কারণগুলি হলো প্রকৃত বিজয়, দেওয়ানি লাভ, কর্তৃত্ব প্রতিষ্ঠা, সাম্রাজ্য বিস্তারের পথ ইত্যাদি পয়েন্ট করে তোমরা লিখবে। এর পরবর্তী যে প্রশ্ন এখানে আছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন এখানে বলা আছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ব্রিটিশ মিশনারিদের অবদান উল্লেখ করো। তাহলে এখানে শ্রীরামপুর মিশন, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, নারী শিক্ষা বিস্তারিত পয়েন্ট করে লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন, ইজারাদারি ব্যবস্থা চালু করা এবং তা তুলে দেওয়ার পিছনে কী কী কারণ ছিল? তাহলে চালু করার যে কারণ তোমরা এখানে চালু করার 3টে কারণ লিখবে এবং তুলে দেওয়ার কারণ তোমরা এখানে 3টে কারণ লিখবে, তুলে দেওয়ার কারণ। এর পরবর্তী যে প্রশ্ন এখানে আছে দেখো, সেটা কি বলা হয়েছে? সেটা হচ্ছে অথবা দিয়ে প্রশ্ন। বলা হয়েছে কি, অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। তাহলে এখানে দেখো কেন্দ্রীয় শক্তি দুর্বলতা, সামরিক ও প্রশাসনিক সংকট, কৃষক বিদ্রোহ, বৈদেশিক আক্রমণ এবং আঞ্চলিক শাসকদের উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদি পয়েন্ট করে লিখবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, ক্লাস 8-এর ইতিহাস যে প্রশ্নগুলো ছিল 3 নম্বর স্কুলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো অর্থাৎ পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।